ফেসবুক পেজে আমি সুব্রত। অনেকদিন পরে আপনাদের কাছে এলাম একটা গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখাবো বলে। যে দেখতে পাচ্ছেন আমার পেছনে বেশ কি সুন্দর সারিবদ্ধভাবে নারকেল গাছের বেশ অনেকগুলো গাছ হয়ে আছে, যেটা সাধারণত গ্রাম বাংলাতেই দেখা যায়। আর অনেকদিন পরেই আমি আপনাদের কাছে এই একটা গ্রাম বাংলার বৈচিত্র্যময় একটা দুপুরের পরিবেশ আপনাদের কাছে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর সারিবদ্ধভাবে নারকেল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম শোয়া ফুলের গাছ থেকে ইউরিপটাসের গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের যে গাছ, সেগুলো বেশ হয়ে আছে। এবং এতদিন যে গরম ছিল, গরমের জন্য প্রচণ্ড প্রখর যে তাপ, রৌদ্রের তাপ, তার জন্য গাছগুলো যেন একটা কীরকম যেন একটা মরা মরা টাইপের বা একটা শুকানো শুকানো ভাব ছিল। কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার ফলে তারা যেন নতুন করে জাগতে শুরু করেছে। এই জন্য দেখতে পাচ্ছেন এই যে আমি যে দেখাচ্ছি, এই যে আপনার গাছ, এই যে একটা ইউক্যালিপটাসের গাছ বা এটা শোয়া ফুলের গাছ, এই যে দেখতে পাচ্ছেন নতুন করে পাতা গজাচ্ছে নতুন নতুন, বৃষ্টি হওয়ার ফলে যেন সবুজ যে গ্রাম বাংলার যে বৈচিত্র্য, সেটা যেন একটা প্রস্ফুটিত হয়েছে। এত সুন্দর, সেটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এই আমার পেছনে কত নারকেল গাছ থেকে কচু বন থেকে শুরু করে এই যে কলা গাছের যে বাগান, এগুলো যেন নতুন করে জাগতে শুরু করছে। পাতা নতুন নতুন যত হচ্ছে বর্ষা বৃষ্টির প্রভাবে, তত গাছগুলো যেন নতুন করে একটা যেন বাঁচার আলো আশা জাগিয়ে তারা নতুন করে পাতা ফুটে উঠছে এবং তারা যেন নতুনভাবে বাঁচতে শুরু করছে। এই হচ্ছে সবুজ প্রাকৃতিক দৃশ্য গ্রাম বাংলা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বেশ প্রাকৃতিক সৌন্দর্য, বেশ পরিবেশ। তো এইটুকুই আমি ব্লগ করলাম। আর দেখতে পাচ্ছেন এই সবুজ বৈচিত্র্যময় একটা বেশ কি সুন্দর বাগান। তো সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন, সুব্রত গুছাইত পেজ ফলো করুন। টাটা, বাই বাই।